ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কম্পালসারি ইংলিশের টপিক আউট অফ বিজনেস, রিটেন বাই আর কে নারায়ণ। তাহলে চলো শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্ল্যানেশন। গল্পটা পড়ানো শেষ হয়ে গেলে এর রিলেটেড সমস্ত শর্ট টাইপ অ্যান্সার আর লং অ্যান্সার আমি শর্ট ভিডিও হিসাবে আপলোড করে দেব। আশা করছি তোমাদের গল্পটা বুঝতে, এমসিকিউ করতে বা যে কোনো ধরনের কোনো রকম অ্যান্সার করতে কোনো অসুবিধাই হবে না। তাহলে চলো শুরু করা যাক। লিটল ওভার আ ইয়ার এগো, এক বছরের কিছু সময় আগে, রামা রাও ওয়েন্ট আউট অফ ওয়ার্ক, রামা রাওয়ের কাজ চলে গেছিল। ওয়েন আ গ্রামোফোন কোম্পানি অফ হুইচ হি ওয়াজ দ্য মালগুড়ি এজেন্ট, তিনি যে গ্রামোফোন কোম্পানিতে কাজ করতেন একজন মালগুড়ি এজেন্ট হিসাবে, ওয়েন্ট আউট অফ এক্সিস্টেন্স, অস্তিত্বহীন হয়ে পড়েছিল সেই কোম্পানিটি। হি হ্যাড পুট ইন টু দ্যাট এজেন্সি দ্য লিটল মানি হি হ্যাড ইনহেরিটেড, সেই এজেন্সিটাতে তিনি সেই টাকা লাগিয়েছিলেন, যে টাকা তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন। অ্যাজ সিকিউরিটি, মানে নিরাপত্তার খাতিরেও তিনি ওখানে রেখেছিলেন। ফর 5 years হিজ বিজনেস ব্রট হিম এনাফ মানি, 5 বছর ধরে তিনি যে ব্যবসা করছিলেন তাতে তিনি যথেষ্ট পরিমাণে টাকা অর্জন করেছিলেন। জাস্ট এনাফ টু হেল্প হিম কিপ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন গুড কমফর্ট, তিনি যথেষ্টই টাকা অর্জন করেছিলেন যার ফলে তিনি তার স্ত্রীকে এবং বাচ্চাদেরকে যথেষ্ট আরাম দিতে পেরেছিলেন। হি বিল্ট আ স্মল বাংলো ইন দ্য এক্সটেনশন, এক্সটেনশন অর্থাৎ মানে শহরের একটি ভালো জায়গায়, যেখানে বাজার আছে, ভালো লোকালিটি আছে, সেখানে তিনি একটি ছোট্ট বাংলো বাড়ি তৈরি করেছিলেন। অ্যান্ড ওয়াজ থিঙ্কিং অফ বাইং অ্যান ওল্ড বেবি কার ফর হিজ ইউজ, এবং নিজের ব্যবহারের জন্য একটি পুরনো ছোট গাড়ি কেনারও কথা তিনি ভাবছিলেন। অ্যান্ড ওয়ান ডে, এবং একদিন, ইট ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু দ্য ক্র্যাশ কেম, মানে মাথার উপর বাজ পড়ার মতন এই গ্রামোফোন কোম্পানিটা ভেঙে পড়েছিল। এ সিরিজ অফ সার্কামস্ট্যান্সেস ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রেড, কমার্স, ব্যাঙ্কিং অ্যান্ড পলিটিক্স ওয়াজ রেসপন্সিবল ফর ইট, এবং এটার জন্য দায়ী ছিল অনেকগুলো ঘটনা, মানে সেটা ট্রেড হতে পারে, ব্যবসা সম্পর্কিত হতে পারে, কমার্স সম্পর্কিত হতে পারে, বাণিজ্য, ব্যাংক সম্পর্কিত হতে পারে, পলিটিক্স, রাজনীতি সম্পর্কিত হতে পারে, বিভিন্ন পরিস্থিতি এটার জন্য দায়ী ছিল। দ্য গ্রামোফোন কোম্পানি উইচ হ্যাড ইটস ফ্যাক্টরি সামওয়্যার ইন নর্দার্ন ইন্ডিয়া, সেই গ্রামোফোন কোম্পানি যার নর্থ ইন্ডিয়াতে কোনো একটা জায়গায় কারখানা ছিল, অটোমেটিক্যালি কোল্যাপসড ওয়েন আ ব্যাঙ্ক ইন লাহোর ক্র্যাশড, মানে অটোমেটিক্যালি ভেঙে পড়েছিল যখন লাহোরে একটি ব্যাংক ভেঙে পড়েছিল। উইচ ওয়াজ ইটসেলফ দ্য রেজাল্ট অফ আ বম্বে ফাইন্যান্সার্স ডেথ, আর এগুলো কেন হয়েছিল? এগুলোর জন্য দায়ী ছিল বম্বে ফাইন্যান্সারের মৃত্যু। দ্য ফাইন্যান্সার ওয়াজ ড্রাইভিং ডাউন হিল ওয়েন হিজ কার ফ্লিউ অফ সাইডওয়েজ, সেই ফাইন্যান্সার কি করছিল? পাহাড়ের নিচ দিয়ে গাড়ি করে আসছিল, যখন তার গাড়িটা উড়ে গিয়ে সাইডওয়েজ মানে খাদে পড়ে যায়। অ্যান্ড কেম টু রেস্ট 300 feet বিলো দ্য রোড, রাস্তা থেকে 300 ফিট নিচে গাড়িটা পড়ে গেছিল। ইট ওয়াজ থট দ্যাট হি হ্যাড কমিটেড সুইসাইড, এরকমই ভাবা হচ্ছিল যে সেই ফাইন্যান্সার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। বিকজ দ্য প্রিভিয়াস নাইট হিজ ওয়াইফ এলপড উইথ হিজ ক্যাশিয়ার, কারণ শোনা যাচ্ছিল যে গত রাত্রে তারই স্ত্রী তারই ক্যাশিয়ারের সাথে পালিয়ে গিয়েছিল, এলপড অর্থাৎ পালিয়ে গিয়েছিল। রামা রাও সাডেনলি ফাউন্ড হিমসেলফ ইন দ্য স্ট্রিটস, রামা রাও তো হঠাৎ করে পথে এসে দাঁড়ালো। অ্যাট ফার্স্ট হি কুড হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য ফুল সিগনিফিকেন্স অফ দিস কলাপস, প্রথমে তো সে বোঝার চেষ্টা করেছিল যে এই ভেঙে পড়ার কারণ কি। দেয়ার ওয়াজ লিটল মানি ইন দ্য ব্যাঙ্ক, তার ব্যাঙ্কে অল্প কিছু টাকা ছিল। অ্যান্ড হি হ্যাড সাম স্টক অন হ্যান্ড, এবং তার হাতে কিছু টাকা ছিল। বাট দ্য স্টক মুভড আউট স্লোলি, কিন্তু আস্তে আস্তে তার হাতে যেটুকু টাকা ছিল সেটাও বেরিয়ে গেল। দ্য প্রাইসেস ওয়ার গোয়িং ডাউন, এবার আস্তে আস্তে তার হাতে যা টাকা ছিল সেটা কমতে শুরু করেছিল। অ্যান্ড হি কুড হার্ডলি রিয়েলাইজ আ ফিউ হান্ড্রেড রুপিস, এবং শেষ পর্যন্ত তার হাতে কিছু 100 টাকারই নোট পড়ে রইল। অ্যান্ড ওয়েন হি অ্যাপ্লাইড ফর দ্য রিফান্ড অফ হিজ সিকিউরিটি, এবং
যখন সে তার সেই সিকিউরিটি মানি রিফান্ডের দাবি করেছিল, পুনরায় পাওয়ার দাবি করেছিল, দেয়ার ওয়াজ হার্ডলি এনিওয়ান অ্যাট দ্য আদার এন্ড টু রিসিভ হিজ অ্যাপ্লিকেশন। অন্যদিকে কেউই তার সেই অ্যাপ্লিকেশন মানে অ্যাকসেপ্ট করলো না। দ্য মানি ইন দ্য ব্যাঙ্ক ওয়াজ ফার্স্ট মেল্টিং। মেল্টিং মানে অ্যাকচুয়ালি গলে যাওয়া, এখানে মেল্টিং মানে হচ্ছে যে ব্যাংকে তার যে টাকা রাখা ছিল এবার সেটাও শেষ হতে শুরু করে দিল। রামারাও's ওয়াইফ নাও ট্রাইড সাম মেজার্স অফ ইকোনমি। এবার রামারাওয়ের স্ত্রী কিছুটা চেষ্টা করলো তার স্বামীকে সাপোর্ট দেওয়ার। হি সেন্ট অ্যাওয়ে দ্য কুক অ্যান্ড দ্য সার্ভেন্ট। সে তার রান্নার লোককে আর কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিল। উইথড্র দ্য চিলড্রেন ফ্রম এ ফ্যাশনেবল নার্সারি স্কুল অ্যান্ড সেন্ড দেম টু আ প্রি প্রাইমারি স্কুল। তাদেরকে একটা বেশ নামি দামি নার্সারি স্কুল থেকে ছাড়িয়ে তাদেরকে নর্মালি একটা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছিল। অ্যান্ড দে লেট আউট দেয়ার বাংলো অ্যান্ড মুভ টু আ ভেরি স্মল হাউস বিহাইন্ড দ্য মার্কেট। এবং তারা তাদের বাংলো বাড়ি ছেড়ে বাজারের পেছন দিকে একটা খুব ছোট্ট বাড়িতে গিয়ে উঠেছিল। রামারাও সেন্ট আউট এ ডজন অ্যাপ্লিকেশনস এ ডে। রামারাও একদিনে প্রায় 12টা অ্যাপ্লিকেশন পাঠাতো চাকরির জন্য। অ্যান্ড ওয়ার ইজ ফিট আউট লুকিং ফর এমপ্লয়মেন্ট। এবং সারাদিন সে বাইরে ঘুরে বেড়াতো কাজের খোঁজে। ফর আ ম্যান অ্যাপ্রোচিং 40, একটা মানুষ যার কিনা 40 বছর ছুঁই ছুঁই, লুকিং ফর এমপ্লয়মেন্ট ডাজ নট কাম ভেরি ইজিলি। এইরকম মানুষের জন্য কাজ পাওয়া কিন্তু অতটাও সহজ নয়, স্পেশালি ওয়েন হি হ্যাজ জাস্ট লস্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট লুক্রেটিভ বিজনেস। আরও তার জন্য এই ব্যাপারটা টাফ যখন সে কিনা একজন স্বাধীন বেশ লাভজনক একটা ব্যবসা থেকে সবে বেরিয়ে এসছে, হারিয়েছে সেই ব্যবসাটাকে। রামারাও ওয়াজ ভেরি বিজনেস লাইক ইন স্টেটিং হিজ রিকোয়েস্ট। রামারাও কিন্তু সবকটা কাজের জায়গায় গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করছিল খুবই মানে বিজনেস লাইক, মানে এমনভাবে রিকোয়েস্ট করছিল যাতে সবাই তার কথা মেনে নেয়। হি সেন্ট হিজ কার্ড ইন অ্যান্ড আস্কড। সে তার কার্ড দিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল, আই ওয়ান্ডার স্যার ইফ ইউ কুড ডু সামথিং ফর মি। আপনি কি আমার জন্য কিছু করতে পারেন স্যার? মাই বিজনেস ইজ অল গন থ্রু নো ফল্ট অফ মাইন। আমার নিজের কোনো দোষ ছাড়াই আমার ব্যবসাটা শেষ হয়ে গেছে। আই শ্যাল বি ভেরি গ্রেটফুল ইফ ইউ ক্যান গিভ মি সামথিং টু ডু ইন ইউর অফিস। আমি খুবই খুশি হব আপনি যদি আপনার অফিসে কোনো কাজ আমাকে দিতে পারেন। হোয়াট আ পিটি রামারাও, খুবই দুঃখজনক রামারাও। আই অ্যাম অফুলি সরি, আমার খুবই শুনে খারাপ লাগছে। দেয়ার ইজ নাথিং অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, আই অ্যাম অফুলি সরি, দেয়ার ইজ নাথিং অ্যাট প্রেজেন্ট। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এই মুহূর্তে আমার কাছে কোনো কাজই নেই। ইফ দেয়ার ইজ অ্যান অপরচুনিটি আই উইল সার্টেনলি রিমেম্বার ইউ। যদি কোনো সুযোগ আসে আমি অবশ্যই তোমার কথা মনে রাখবো। ইট ওয়াজ দ্য সেম স্টোরি এভরিওয়্যার। এই একই স্টোরি চলছিল সমস্ত জায়গায়, তাকে সব জায়গাতে গিয়েই এই একই গল্প শুনতে হচ্ছিল। হি রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছিল। হিজ হার্ট স্যাঙ্ক অ্যাজ হি টার্নড ইন্টু দ্য স্ট্রিট বিহাইন্ড দ্য মার্কেট। তার মন একেবারে দুঃখে ডুবে যাচ্ছিল যখন সে বাজারের পেছন দিকে তার বাড়ির উদ্দেশ্যে রাস্তায় ঘুরছিল। হিজ ওয়াইফ উড ইনভ্যারিয়েবলি বি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর উইথ দ্য চিলড্রেন বিহাইন্ড হার। প্রত্যেক দিন তার ওয়াইফ তার জন্য দরজায় অপেক্ষা করতো বাচ্চাদেরকে পেছনে রেখে। তার মনে প্রত্যেক দিনই একটা আশা থাকতো যে আজকে হয়তো তার হাজব্যান্ড কোনো কাজ নিয়েই বাড়ি ফিরছে। লুকিং ডাউন দ্য স্ট্রিট, সে রাস্তার দিকে তাকিয়ে থাকতো। হোয়াট অ্যানশিয়াস ইগার ফেসেস, প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে খুব ইগারলি মানে কোনো কিছুর আশা নিয়ে তারা থাকতো দাঁড়িয়ে। সো মাচ অফ ট্রেম্বলিং হেজিটেটিং হোপ ইন দেয়ার ফেসেস। তাদের মনে একটা আশা থাকতো, সেটাই তাদের মুখে ফুটে উঠত। ট্রেম্বলিং অর্থাৎ কম্পমান, হেজিটেটিং অর্থাৎ দ্বিধাগ্রস্ত। দে সিমড অলওয়েজ টু হোপ দ্যাট হি উড কাম ব্যাক হোম উইথ সাম ম্যাজিক ফুলফিলমেন্ট। তারা সবসময় আশা করত যে তার হাজব্যান্ড বা বাচ্চাদের বাবা বাড়ি ফিরবে কিছু একটা ম্যাজিক করে, মানে হঠাৎ করে কিছু একটা ম্যাজিক হয়ে যাবে যে তাদের সমস্ত সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, তাদের সাথে আবার আগের মতন সব কিছু ভালো হয়ে যাবে। অ্যাজ হি রিমেম্বার্ড দ্য ফিউটাইল ওয়ে ইন উইচ হি সার্চড ফর আ জব। কিন্তু যখনই সে মনে করত তার সেই বৃথা উপায়গুলোকে, যেভাবে সে চাকরি খুঁজত, দ্য ফাইনালিটি উইথ হুইচ পিপল ডিসমিসড হিম, এবং ফাইনালি লোকে যেভাবে তাকে তাড়িয়ে দিত, হি উইশড দ্যাট
his wife and children had less trust in him. সে আশা করতো যে তার স্ত্রী এবং তার বাচ্চারা যেন তার ওপরে বিশ্বাস না হারিয়ে ফেলে। His wife looked at his face, তার স্ত্রী তার মুখের দিকে তাকাতো, understood, বুঝতে পারতো, and turned in without uttering a word, এবং মুখটাকে ঘুরিয়ে নিত কোনো রকম কোনো কথা না বলে। The children look the cue and filled in silently. বাচ্চারাও যখন বুঝতে পারতো যে তাদের পরিস্থিতি এখন গম্ভীর, and filed in silently, এবং তারাও চুপচাপ থাকতো। রামারাও tried to improve matters with a forced heartiness. রামারাও চেষ্টা করেছিল তাদের সেই পরিস্থিতিকে উন্নত করার, মানে মন থেকে প্রচণ্ড সে চেষ্টা করেছিল। ওয়েল ওয়েল, হাউ আর উই অল টুডে, টু উইচ হি রিসিভড মামলিং ফিবল রেসপন্সেস ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সে যখন পরিস্থিতিটাকে ঠিক করার চেষ্টা করে এটা জিজ্ঞাসা করতো যে তাহলে তোমরা সারাদিন তোমাদের কেমন কাটতো, তখন অপর পক্ষ থেকে খুব মৃদু স্বরে খুব আপচা রেসপন্স পেত তার স্ত্রীর কাছ থেকে এবং বাচ্চাদের কাছ থেকে। ইট রেন্ট হিজ হার্ট টু সি দেম ইন দিস কন্ডিশন। এমন অবস্থায় স্ত্রীকে বাচ্চাদেরকে দেখে তারও খুব দুঃখ হতো। দেয়ার অ্যাট দ্য এক্সটেনশন হাউ দিস গার্ল উড স্পার্কেল উইথ ফ্লাওয়ার্স। তখন তার মনে হতো সেই এক্সটেনশনে, মানে তাদের সেই বাংলো বাড়িতে তার বাচ্চা মেয়েটা কীভাবে ফুলের মতন সারাদিন মানে খেলতো। শি হ্যাড ফ্রেন্ডলি নেবার্স, তাদের প্রতিবেশীরাও খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আর ওমেন্স ক্লাব ছিল, সেখানে একটা মেয়েদের ক্লাব ছিল, অ্যান্ড সামথিং টু কিপ হার হ্যাপি দেয়ার, এবং সেখানে সব কিছুই ছিল যেখানে তারা ভালো থাকবে, তার স্ত্রী ভালো থাকবে। বাট নাও শি হার্ডলি হ্যাড দ্য হার্ট অর দ্য নিড টু চেঞ্জ ইন দ্য ইভিনিংস। কিন্তু এখানে তার কোনোভাবেই মন ভালো নেই, এবং সন্ধেবেলাও সেখানে কিছুই ছিল না। ফর শি স্পেন্ট অল হার টাইম কুপড আপ ইন দ্য কিচেন। সন্ধ্যাবেলা কিছু করার মতো না থাকায় তার সারাদিনই সময় কাটত রান্নাঘরে। দ্য হাউস ইন দ্য এক্সটেনশন হ্যাড আ কম্পাউন্ড অ্যান্ড দে রম্পড অ্যাবাউট উইথ আ ডজন আদার চিলড্রেন। সেই বাংলো বাড়িতে তাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, যেখানে আরও 12 ডজন বাচ্চাদের সাথে তারা খেলতো, লাফালাফি করতো। It was impossible to have numerous friends in the fashionable nursery school. It was possible to have numerous friends in the fashionable nursery school. সেই ফ্যাশনেবল নার্সারি স্কুলে তাদের অনেক বন্ধু ছিল, বাট হিয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস। কিন্তু এখানে বাচ্চাদের কোনো বন্ধু নেই। অ্যান্ড কুড প্লে ওনলি ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস। এখানে বাচ্চারা কেবলমাত্র বাড়ির পেছন দিকেই খেলতে পারে। দেয়ার শার্টস ওয়্যার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফ্রেজ। তাদের জামাগুলো এবার আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছিল, ফেড হয়ে যাচ্ছিল। ফর্মারলি দে ওয়ার গিভেন নিউ ক্লোথস ওয়ান্স ইন 3 months। আগে তাদের 3 মাসে একবার জামা কিনে দিত। রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইটস ওভার ইট। রামারাও বিছনায় শুয়ে থাকতো আর সারা রাত ঘুমোতে পারতো না এইসব চিন্তায়। অল দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন। তাদের হাতে যে পরিমাণ ক্যাশ ছিল সব টাকা শেষ হয়ে গেছিল। Their only source of income was the small rent they were getting from their house in the extension. তাদের একমাত্র ইনকামের সোর্স ছিল এখন সেই তাদের এক্সটেনশন, মানে বাংলো বাড়িতে তারা ভাড়া বসিয়েছিল, সেখান থেকে যেটুকু টাকা তারা পেত। They shuddered to think what would happen to them if their tenant should suddenly leave. তারা এটা ভেবে কেঁপে উঠত, যদি তাদের ভাড়াটিয়ারা হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে তারা কি করবে। It was in this connection that Ramarao came across a journal in the Jubilee reading room. It was called The Captain. এই সময় রামারাও জুবিলি রিডিং রুমে একটা জার্নাল, মানে একটা পত্রিকার সন্ধান পেয়েছিল যার নাম ছিল দ্য ক্যাপ্টেন। ইট কনসিস্টেড অফ 4 pages। এটাতে 4টে পেজ ছিল, অ্যান্ড অল অফ দেম ওয়ার ডিভোটেড টু ক্রসওয়ার্ড পাজলস। আর 4টে পেজেই পাজল ছিল, ওই ওয়ার্ড ম্যাচ করার পাজল। It offered every week a first prize of 4,000 rupees. যারা এই পাজলটাকে ঠিক করে সলভ করতে পারত তাদের প্রত্যেক উইকে ফার্স্ট প্রাইজ হিসাবে 4,000 টাকা দেওয়া হতো। ফর দ্য নেক্সট ফিউ ডেজ হিজ হেড ওয়াজ ফ্রি ফ্রম ফ্যামিলি কেয়ার্স। মানে এরপরের কিছু দিনের জন্য রামারাওয়ের মাথায় কোনো পরিবারের প্রতি কেয়ার ছিল না। হি ওয়াজ ইন্টেন্সলি থিঙ্কিং অফ হিজ অ্যান্সার। সে একদম
গভীরভাবে ভাবছিল তার সেই পাজলের অ্যান্সারগুলোকে নিয়ে। ওয়েদার ইট শুড বি ট্যালো অর ফ্যালো, এটার অ্যান্সার ট্যালো হবে নাকি ফ্যালো হবে? ওয়েদার ব্যাড অর ম্যাড অর স্যাড, কোনটা অ্যান্সার হবে? উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর আ ক্লু উইথ সেড, কোনটা অ্যাকচুয়াল মানে এই তিনটে শব্দের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তিনটে ক্লুয়ের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এগুলো নিয়েই সে ভাবছিল। মেন হু আর দিস হ্যাড বেটার বি অ্যাভয়েডেড, তো কোয়েশ্চেনটা কী ছিল? মেন হু আর দিস হ্যাড বেটার বি অ্যাভয়েডেড, কোন মানুষটাকে অ্যাভয়েড করা উচিত, এইগুলোকে সলভ করছিল। হি হার্ডলি স্টপ টু লুক অ্যাট হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে, তার স্ত্রী বাচ্চারা যখন দরজায় তার জন্য দাঁড়িয়ে থাকতো সে তাদের দিকে তাকানোও বন্ধ করে দিয়েছিল। when he returned home in the evening, সে যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসতো, week after week he invested a little money and sent down his solutions, মানে সপ্তাহের পর সপ্তাহ ধরে একটু একটু টাকা করে দিয়ে দিয়ে সে তার সলিউশনগুলোকে অ্যান্সারগুলোকে পাঠাচ্ছিল। and every week he awaited the results with a palpitating heart, আর প্রত্যেক সপ্তাহে সে ওয়েট করে থাকতো একেবারে ধুকপুক করতে থাকা হৃদয় নিয়ে। On the day a solution was due, he hung about the newsagent's shop, warming himself into his favor in order to have a look into the latest issue of the Captain without paying for it. সে কী করতো? সেই নিউজ এজেন্টের দোকানে খুবই রিকোয়েস্ট করতো তাকে দ্য ক্যাপ্টেন জার্নালটাকে দেখতে দেওয়ার জন্য পয়সা ছাড়াই, যাতে সে পাজলের সলিউশনগুলোকে করতে পারে। হি ওয়াজ টু ইম্পেশেন্ট টু ওয়াট টিল দ্য জার্নাল কেম অন দ্য টেবিল ইন দ্য জুবিলি রিডিং রুম, সে একেবারে ধৈর্য রাখতে পারে না যে কখন জুবিলি রিডিং রুমে সেই জার্নালটা টেবিলে আসবে। সামটাইমস দ্য নিউজ এজেন্ট উড গ্রাম্বেল, কখনো কখনো সেই নিউজ এজেন্ট তাকে বকাঝকাও করতো। অ্যান্ড রামারাও উড পেসিফাই হিম উইথ অ্যান অকওয়ার্ড অ্যাফেক্টেড অপটিমিজম, তখন রামারাও সেই নিউজ এজেন্টকে শান্ত করতো একটা খুব বেমানান আশা দিয়ে। প্লিজ ওয়েট, ওয়েন আই গেট আ প্রাইজ আই উইল গিভ ইউ 3 year সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স, একটু দাঁড়িয়ে যান, যখন আমি প্রাইজ মানিটা পেয়ে যাব তখন আপনাকে 3 বছরের সাবস্ক্রিপশন অ্যাডভান্সে দিয়ে দেবো। হিজ হার্ট কুয়েলড অ্যাজ হি ওপেন্ড দ্য পেজ অ্যানাউন্সিং দ্য প্রাইজ উইনার্স, তার বুক কাঁপতে থাকে যখন সে সেই পেজটা ওপেন করে যেখানে প্রাইজ উইনারদের নাম লেখা আছে। সামওয়ান ইন বালুচিস্তান, সামওয়ান ইজ ঢাকা অ্যান্ড সামওয়ান ইজ কেলন হ্যাড হিট আপন দ্য রাইট সেট অফ ওয়ার্ডস, কেউ কেউ বালুচিস্তানে, কেউ কেউ ঢাকায়, কেউ কেউ কেলনে ওয়ার্ডগুলোকে সঠিক করেছে, নট রামারাও, কিন্তু কোথাও রামারাও এর নাম থাকে না। ইট টুক 3 hours ফর রামারাও টু রিকভার ফ্রম দ্য শক, 3 ঘন্টা তার সময় লাগে এই শকটা থেকে বেরিয়ে আসতে যে তার নাম ওঠেনি। দ্য অনলি ওয়ে টু এক্সিস্ট সিমড টু বি টু প্লাঞ্জ ইন্টু দ্য নেক্সট উইকস পাজল, তার মনে তখন আসে যে এটা থেকে বেরোনোর একটাই উপায় যে পরের সপ্তাহের পাজলটাতে মন দেওয়া। দ্যাট উড কিপ হিম বোন্ড আপ উইথ হোপ ফর আ নিউ ডেজ মোর, এর ফলে তার মনে নতুন করে আশার সঞ্চার হয় কিছুদিনের জন্য। দিস ভায়োলেন্ট অল্টারনেটিং বিটুইন হোপ অ্যান্ড ডেসপেয়ার সুন wrecked his নার্ভস অ্যান্ড ব্যালেন্স, এই আশা আর হতাশার মাঝখানের যে একটা পজিশন ছিল আস্তে আস্তে তার নার্ভগুলোকে, সে এতদিন যে একটা ব্যালেন্স করে রেখেছিল সব কিছুকে আস্তে আস্তে নষ্ট করে দিতে থাকে। অ্যাট হোম হি হার্ডলি স্পোক টু এনিওয়ান, বাড়িতে সে কারোর সাথে কথা বলে না। হিজ হেড ওয়াজ অলওয়েজ বোর্ড ইন থট, সবসময় চিন্তায় মাথা নিচু করে রাখে। হি কোয়ারেলড উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করতো। ইফ শি রিফিউজ টু গিভ হিম হিজ রুপি আ উইক ফর দ্য পাজল, তার স্ত্রী যদি পাজলের জন্য 1 সপ্তাহের টাকা দিতে অস্বীকার করতো তাহলে সে তার স্ত্রীর সাথে ঝগড়া করতো। শি ওয়াজ অফ আ মাইল্ড ডিসপোজিশন, সে একটু হালকা স্বভাবের ছিল। অ্যান্ড ওয়াজ ইনকেপেবল দ্যাট হি অলওয়েজ গট হোয়াট হি ওয়ান্টেড, এই জন্য সে যখন যা চাইতো তখনই তা পেয়ে যেত। দো ইট মেন্ট আ স্লাইট স্যাক্রিফাইস ইন হাউস হোল্ড এক্সপেন্সেস, এর ফলে তার স্ত্রী কী করতো যে ঘরের যে খরচাগুলো ছিল তাতে খানিকটা স্যাক্রিফাইসই করতো, ত্যাগই করতো। ওয়ান ডে দ্য গুড জার্নাল অ্যানাউন্সড আ স্পেশাল অফার অফ 8,000 rupees, একদিন এই যে
পেপারটা ছিল দ্য জার্নাল, সেখানে একটা স্পেশাল অফার দেওয়া হয়, সেটা কি 8,000 টাকা। ইট এক্সাইটেড রামা রাও's ভিশন অফ আ ফিউচার টেনফোল্ড। এর ফলে রামা রাও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে, ভবিষ্যতের কথা ভেবে, মানে ভবিষ্যতের জন্য ভেবে তার সেই যে একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা 10 গুণ বেড়ে যায়। হি স্টাডিড দ্য পাজল, সে পাজলটাকে পড়েছিল। দেয়ার ওয়ার অনলি 4 ডাউটফুল কর্নার্স ইন ইট, 4টে কেবলমাত্র ওখানে সন্দেহজনক কর্নার ছিল। অ্যান্ড হি মাইট হ্যাভ টু সেন্ড ইন অ্যাটলিস্ট 4 এন্ট্রিজ, এবং তাকে পাঠাতে হতো 4টে জায়গায় এন্ট্রি করে। এ লার্জার আউটলে ওয়াজ ইন্ডিকেটেড, এর জন্য ব্যয়ও একটু বেশি হতো, বেশি একটু টাকা লাগতো। ইউ মাস্ট গিভ মি 5 রুপিস দিস টাইম, হি সেড টু হিজ ওয়াইফ। সে তার স্ত্রীকে এসে বলেছিল যে তোমাকে আমাকে 5 টাকা দিতেই হবে এইবার। অ্যাট উইচ দ্যাট গুড লেডি বিকাম স্পিচলেস। এটা শুনে তার স্ত্রী একেবারে স্পিচলেস হয়ে গেছিল, কোনো উত্তরই ছিল না তার কাছে। হি হ্যাড বিকাম রাদার ইনসেন্সিটিভ টু সাচ থিংস দিস ডেজ, কারণ তার হাজব্যান্ড রামা রাও এখন প্রচণ্ড পরিমাণে ইনসেন্সিটিভ হয়ে উঠেছিল সব কিছুর প্রতি। ইনসেন্সিটিভ অর্থাৎ অনুভূতিহীন, তার কোনো কিছুতেই কোনো অনুভূতি ছিল না। বাট ইভেন হি কুড নট হেল্প ফিলিং দ্য অ্যাট্রোসিয়াস নেচার অফ হিজ ডিম্যান্ড। তার হাজব্যান্ডের এই দাবির নৃশংসতা সে ভাবতেই পারছিল না। 5 রুপিস ওয়ার নিয়ারলি আ উইকস ফুড ফর দ্য ফ্যামিলি। 5 টাকা দিয়ে সেই পরিবারের 1 সপ্তাহের খাবার আনা হতো। হি ফেল্ট ডিস্টার্বড ফর আ মোমেন্ট। এবারে রামা রাও কিছু মুহূর্তের জন্য একটু ডিস্টার্ব ফিল করছিল। বাট হি হ্যাড ওনলি টু টার্ন হিজ অ্যাটেনশন টু স্পেকুলেট ওয়েদার হোপ অর ডোপ অর রোপ। কিন্তু সে এই সমস্ত কিছু থেকে নিজের মাথাটাকে সরিয়ে পুরো তার মনোযোগটাই দিল শব্দটা হোপ হবে নাকি ডোপ হবে নাকি রোপ হবে। মেড মোস্ট সেন্স, কারণ সেটাতেই যদি সে এখন অ্যাটেনশন দেয়, মনোযোগ দেয়, সেটাই তার জন্য এখন লাভজনক। ফর সাম পিপল প্রেফার দিস টু ডেসপেয়ার অ্যান্ড হিজ মাইন্ড ওয়াজ অ্যাট ওয়ান্স অ্যাট রেস্ট। কারণ সে ভাবছিল যে তার মনকে এখন রেস্ট দিতে হবে, কারণ তার জন্য এখন পাজল সলভ করাটাই বেশি ইম্পর্টেন্ট, এই সমস্ত ঘরের ব্যাপারে এখন মাথা না দিলেও চলবে। After sending away the solutions by registered post, he built elaborate castles in the air. তারপর সেই উত্তরগুলোকে বাই পোস্ট পাঠানোর পরে নির্দিষ্ট অ্যাড্রেসে সে তার মনের মধ্যে প্রাসাদ বানাতে শুরু করে দিল। এটার মানে কি, মানে অনেক বেশি দূর ভাবতে শুরু করে দিল যে এই টাকা পেলে আমি এই করব, এই করব, সেই করব, এরকম। ইভেন ইফ ইট ওয়াজ অনলি আ শেয়ার, হি উড গেট আ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি। বলছে যে একটা শেয়ার হিসাবেও, মানে একটা ভাগ পেলেও সে অনেকটা টাকা পাবে। হি উড সেন্ড অ্যাওয়ে হিজ টেনান্টস, সে তার ভাড়াটিয়াদের সরিয়ে দেবে। টেক হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ব্যাক টু দ্য বাংলো ইন দ্য এক্সটেনশন, তার স্ত্রী বাচ্চাদের সে আবার বাংলো বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। অ্যান্ড লিভ অল দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ড, সমস্ত টাকা তার স্ত্রীর হাতে দিয়ে দেবে। ফর হার টু ম্যানেজ ফর আ কাপল অফ ইয়ার্স অলসো, সেই টাকা দিয়ে তার স্ত্রী যাতে কিছু বছর চালাতে পারে। হি হিমসেলফ উড টেক 100, সে নিজে 100 টাকা নেবে। অ্যান্ড গো অ্যাওয়ে টু মাদ্রাস, সেই টাকা নিয়ে সে মাদ্রাস চলে যাবে। অ্যান্ড সিক হিজ ফরচুন দেয়ার, এবং সেখানেই সে তার ভাগ্যটাকে নির্ধারণ করবে, মানে ভবিষ্যতের জন্য কোনো কাজের সংস্থান করবে। বাই দ্য টাইম দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ড ওয়াজ স্পেন্ড, তারপর যে মুহূর্তে তার স্ত্রীর কাছে সমস্ত টাকা শেষ হয়ে যাবে, হি উড হ্যাভ ফাউন্ড সাম প্রফিটেবল ওয়ার্ক ইন মাদ্রাস, ততদিনের মধ্যে সে মাদ্রাসে কোনো লাভজনক কাজ খুঁজে ফেলবে। এত কিছু সে ভাবতে বসেছে। অন দ্য ফেটফুল ডে অফ রেজাল্টস, তার সেই ভাগ্য নির্ধারণের দিন অর্থাৎ রেজাল্টের দিন, রামা রাও ওপেন দ্য ক্যাপ্টেন, রামা রাও সেই ক্যাপ্টেনটাকে খুলেছিল। অ্যান্ড দ্য কারেক্ট সলিউশন স্টিয়ার্ড হিম ইন দ্য ফেস, এবং সেই রেজাল্ট দেখে, কারেক্ট অ্যান্সার দেখে সে একেবারে এক দৃষ্টে তাকিয়েছিল। হিজ ব্লান্ডার্স ওয়ার নিউমারাস, কারণ অনেক ভুল করেছিল সে। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন আ ফিউ অ্যানাস নাও, মানে কিছু আনা ফেরত পাওয়ার মতনও তার কাছে কোনো চান্স ছিল না। হি মপড অ্যাবাউট টিল দ্য ইভিনিং,
সে সন্দেহ অবধি ঘুরে বেরিয়েছিল এদিক ওদিক। দ্য মোর হি ব্রুডেড ওভার দিস দ্য মোর ইনটলারেবল লাইফ সিম, যত বেশি সেটা নিয়ে ভাবছিল তত বেশি তার জন্য জীবন ইনটলারেবল, অসহ্য হয়ে উঠছিল। All the losses, disappointments and frustrations of the life came down on him. সারা জীবনের হার, সমস্ত হতাশা, সমস্ত ফ্রাস্ট্রেশন তার উপরে নেমে এসেছিল। উইথ রিনিউড ফোর্স, নতুন করে এনার্জি নিয়ে। ইন দ্য ইভিনিং, ইনস্টেড অফ টার্নিং হোমওয়ার্ড, হি মুভড অ্যালং দ্য রেলওয়ে স্টেশন রোড। বাড়ির দিকে যাওয়ার পরিবর্তে সে রেলওয়ে স্টেশন রোডের দিকে যাচ্ছিল সন্ধ্যাবেলা। হি স্লিপড ইন অ্যাট দ্য লেভেল ক্রসিং, তারপর সে লেভেল ক্রসিংয়ের দিকে চলে গেছিল। অ্যান্ড ওয়াকড ডাউন দ্য লাইন আ কাপল অফ মাইলস, লাইন ধরে ধরে কিছু মাইল হেঁটে গেছিল। ইট ওয়াজ ডার্ক, তখন অন্ধকার হয়ে গেছে। ফার অ্যাওয়ে দ্য লাইটস অফ দ্য টাউন টুইঙ্কেলড, অনেক দূরে শহরের লাইটের টুইঙ্কেলড মানে কিছু কিছু মানে আলোর কণা দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য রেড অ্যান্ড গ্রিন লাইট অফ আ সিগন্যাল পোস্ট লুমড ওভার দ্য সারাউন্ডিংস আ কাপল অফ ফারলংস বিহাইন্ড হিম। এবং শুধুমাত্র সেখানে লাইট কি দেখা যাচ্ছে, লাল আর সবুজ সিগন্যাল। ফারলং অর্থাৎ 8 মাইলের 1 ভাগ, মানে অতটা দূর সে আর কি পেরিয়ে এসছে, মানে অনেক দূরে একদম আবছা আলো দেখা যাচ্ছে আর তার আশেপাশে শুধুমাত্র সিগন্যালের আলো। ইফ ওয়ান হ্যাড দ্য মিসফরচুন টু বি বর্ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট রেমেডি ওয়াজ টু এন্ড ম্যাটার্স অন আ রেলওয়ে লাইন অর উইথ আ রোপ। তো তখনও কী করছিল, সুইসাইডাল থটস তার মাথার মধ্যে আসছিল। বলছে এরকম মানে কি বলবে ওকে, দুর্ভাগ্যের মাথায় আর কি আসতে পারে, এত কিছুর পরেও নয় রেলওয়ে লাইনে আর নয় গলায় দড়ি দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া। তার মাথায় এই সবই আর কি চলছিল, হোপ ডোপ, সেই পাজলের কথা, এই সবই সে ভাবছিল। হি পুলড ইট ব্যাক, নান অফ দ্যাট। হি পুলড ইট ব্যাক, নান অফ দ্যাট। তারপর মাথার মধ্যে চলছিল যে কোনোটাই ওর অ্যান্সার হয়নি পাজলে। He said to it and set it rigidly to contemplate the business of dying. এবং তারপরও ফোকাস করেছিল এই সমস্ত পাজলের ভাবনা থেকে মাইন্ডটাকে সরিয়ে নিয়ে গিয়ে এখন তার মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস হচ্ছে মরার কথা ভাবা। ওয়াইফ, চিলড্রেন, নাথিং সিমড টু ম্যাটার। তখন তার ওয়াইফ, বাচ্চা কোনো চিন্তাই মাথায় আসছে না। দ্য অনলি ইম্পর্ট্যান্ট থিং নাও ওয়াজ টোটাল এক্সটিংশন। একমাত্র এখন তার কাছে যেটা তার মাথায় ঘুরছিল যে সে সব কিছু থেকে এবার বেরোতে চায়। হি লে অ্যাক্রস দ্য লাইন, এই বলে সে লাইনে শুয়ে পড়েছিল। দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, তখনও লোহাটা গরম ছিল রেল লাইনের। দ্য ডে হ্যাড বিন হট, কারণ দিনটা ছিল খুবই গরম। রামারাও ফেল্ট ভেরি হ্যাপি অ্যাজ হি রিফ্লেক্টেড দ্যাট ইন লেস দ্যান 10 minutes দ্য ট্রেন ফ্রম ত্রিচিনোপল্লি উড বি অ্যারাইভিং। রামারাও এটা ভেবে খুব খুশি হচ্ছিল যে 10 মিনিটের কম সময়েই ত্রিচিনোপল্লি থেকে ট্রেনটা আসতে চলেছে। হি লে দেয়ার, হি ডিড নট নো হাউ লং, তার মনে ছিল না সে কতক্ষণ শুয়েছিল। হি স্ট্রেন্ড হিজ ইয়ার্স টু ক্যাচ দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, সে কান পেতে রেখেছিল কখন সে ট্রেনের আওয়াজ কানে শুনতে পাবে। বাট হি হার্ড নাথিং মোর দ্যান আ ভেগ র্যাটলিং অ্যান্ড বাজিং ফার অফ, কিন্তু দূর থেকে একটা ঘর ঘর ভোঁ ভোঁ আওয়াজ ছাড়া সে আর কোনো আওয়াজই পাচ্ছিল না। প্রেজেন্টলি হি গ্রিউ টায়ার্ড অফ লাইং ডাউন দেয়ার, এরপরে এতক্ষণ শুয়ে শুয়ে সে টায়ার্ড হয়ে উঠে পড়ল। হি রোজ অ্যান্ড ওয়াকড ব্যাক টু দ্য স্টেশন, সে উঠে স্টেশনে হেঁটে ব্যাক করলো। দেয়ার ওয়াজ আ গুড ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে বেশ ভালো একটা ভিড় ছিল। হি আস্কড সামওয়ান, সে কাউকে একটা জিজ্ঞেস করেছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য ট্রেন, ট্রেন আসছে না কেন, ট্রেনের কি হলো? আ গুডস ট্রেন হ্যাড ডিরেলড 3 stations অফ, 3টে স্টেশন আগে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। অ্যান্ড দ্য ওয়ে ইজ ব্লকড, এই জন্য পুরো ট্রেনের রাস্তা ব্লক হয়ে গেছে। দে হ্যাভ সেন্ট আপ আ রিলিফ, তারা উদ্ধার পাঠিয়েছে, মানে উদ্ধার কাজ করার জন্য লোক পাঠিয়েছে। অল দ্য ট্রেনস উইল বি অ্যাট লিস্ট 3 hours লেট টুডে, সমস্ত ট্রেনই আজ কম করে 3 ঘন্টা লেট। গড ইউ হ্যাভ শোন মি মার্সি, ভগবান তুমি আমাকে করুণা করেছো। রামারাও ক্রাইড অ্যান্ড র্যান হোম, রামারাও কাঁদলো আর ছুটে বাড়ি চলে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর লুকিং ডাউন দ্য স্ট্রিটস, তার স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে তার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিল। শি ব্রাইটেন্ড আপ অ্যান্ড শাইড উইথ রিলিফ অন সিইং রামারাও, রামারাওকে দেখে তার মুখটা উজ্জ্বল হলো এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শি ওয়েলকামড হিম উইথ ওয়ার্মথ, সে উষ্ণতার সাথে তাকে ওয়েলকাম জানালো।
হি হ্যাড নেভার নোন ফর ওভার আ ইয়ার নাও, যে উষ্ণতা প্রায় 1 বছর ধরে রামারাও ফিল করেনি। ও ওয়াই আর ইউ সো লেট টুডে, তোমার এত দেরি হলো কেন আজকে? সে আকশে জিজ্ঞেস করেছিল। আই ওয়াজ সামহাউ ফিলিং ভেরি রেস্টলেস দ্য হোল ইভিনিং, আমার সারা সন্ধে খুব অস্থির লাগছিল। ইভেন দ্য চিলড্রেন ওয়ার ওয়ারিড, এমনকি বাচ্চারাও খুব ওয়ারিড ছিল, খুব চিন্তা করছিল। পুয়ার ক্রিচার্স, দে হ্যাভ জাস্ট গন টু স্লিপ, বেচারাগুলো এই সবে ঘুমিয়েছে। ওয়েন ই স্যাট ডাউন টু ইট, শি সেড, তারপর সে যখন খেতে বসেছিল, শি সেড, তার ওয়াইফ বলেছিল, আওয়ার টেনান্টস ইন দ্য এক্সটেনশন বাংলো কেম ইন দ্য ইভিনিং টু আস্ক ইফ ইউ উড সেল দ্য হাউস, আমাদের ভাড়াটেরা সন্ধ্যাবেলা এসে জিজ্ঞেস করছিল আমরা বাড়িটা বিক্রি করবো কিনা। দে আর রেডি টু অফার গুড ক্যাশ ফর ইট ইমিডিয়েটলি, তারা ইমিডিয়েটলি এই বাড়িটার জন্য ভালো টাকা ক্যাশ দিতে রাজি। শি অ্যাডেড কুইকলি, আই থিঙ্ক উই মে সেল দ্য হাউস, তখন সে এটাও বলল সাথে সাথে, আমার মনে হয় আমাদের বাড়িটা বিক্রি করা উচিত। এক্সিলেন্ট আইডিয়া, খুব ভালো আইডিয়া, রামারাও রিপ্লাইড জুবিলেন্টলি, রামারাও খুশি হয়ে উত্তর দিয়েছিল। দিস মিনিট উই ক্যান গেট 4,500 ফর ইট, এটার জন্য আমরা 4,500 টাকা পাবো। গিভ মি দ্য 5,000, আমাকে ওই 5,000টা দিও। অ্যান্ড আই উইল গো অ্যাওয়ে টু মাদ্রাস, সেটা নিয়ে আমি মাদ্রাস যাব। অ্যান্ড সি ইফ আই ক্যান ডু এনিথিং ইউজফুল দেয়ার, যদি ওখানে কিছু ইউজফুল কাজ করতে পারি সেই চেষ্টাই করব। ইউ কিপ দ্য ব্যালেন্স উইথ ইউ অ্যান্ড রান দ্য হাউস, বাকি টাকাটা তুমি তোমার কাছে রেখো এবং ঘর চালিও। লেট আস ফার্স্ট মুভ টু আ বেটার লোকালিটি, সবার আগে আমাদের একটা ভালো জায়গায় শিফট করতে হবে। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইয়োর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজলস, শি আস্কড কোয়াইটলি, তখন তার স্ত্রী তাকে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি ওই 5,000 মানে 500 টাকাটা তোমার এই পাজেলের কাজে ব্যয় করবে? অ্যাট দিস রামারাও ফেল্ট ডিপ্রেসড ফর আ মোমেন্ট, এটা শুনে রামারাও কিছুক্ষণের জন্য খুবই ডিপ্রেসড হয়ে গেল। অ্যান্ড দেন সোর উইথ গ্রেট এমফ্যাসিস, নো নো নেভার এগেন, তারপর খুব জোর দিয়ে সে শপথ করেছিল, না আর কখনোই এমনটা আমি করব না। এই হলো তোমাদের স্টোরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, কমেন্ট করে জানিও তোমাদের কোনো ডাউট থাকলে। আর তোমরা চাইলে আমার পেজ ডেইলি জিকে বাংলা ফলো করতে পারো, ওটা আমার ফেসবুক পেজ। ওখানে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য সমস্ত জিকে, ইংলিশ গ্রামার আপলোড করি, চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো।